কোরআন ও হাদিসের বিশুদ্ধ বয়ান কারো পক্ষে করা সম্ভব নয়। ওলামায়ে কেরাম দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকারি চাকরির কোনো আশা না, তারা নবীদের রেখে যাওয়া ইলম হাসিল করেন এবং একটা আমলি পরিবেশে থাকেন, নিজেরাও আমল করেন এবং তাদের যে তালিম ইলম আছে, ছাত্ররা আছে আর মহিলা মাদ্রাসার ছাত্রীরা আছে, তারাও সবাই দ্বীনের উপর আমল করার জন্য চেষ্টা করেন। এটা তো একটা সীমিত গণ্ডি। আবার ওয়াজ মাহফিলের মাধ্যমে, ইসলামী সম্মেলনের মাধ্যমে এলাকাবাসী সর্বস্তরের মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হয়, লিফলেট ছাড়া হয়, পোস্টারিং করা হয়, মাইকিং করা হয়, যাতে আমরা এই সম্মেলনের বিষয়ে অবগত হই, যথাসময়ে উপস্থিত হয়ে উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন ও হাদিসের বিশুদ্ধ বয়ান আমরা শুনে আমল করতে পারি এবং আমল করে জান্নাতে যেতে পারি, এই সুযোগ সৃষ্টি করে দেয়। এটা আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ। একটা সবার আয়োজন যেমন একটা শ্রম সাধ্য ব্যাপার, ব্যয়বহুল জিনিস, অনেক টাকা পয়সা খরচ। যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়, তারা অনেকে অনেক দূর দরাজ থেকে আসেন, তাদের তো রাহা খরচ দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, দিতে হয়। গাড়ি ভাড়া না দিলে তারা তো নিজ খরচে এত সভা করতে পারবেন না, দ্বীনের কথা শোনাতে পারবেন না। এই জন্য যারা মাহফিলের আয়োজন করেন, উলামায়ে কেরামের রাহা খরচের ব্যবস্থা করেন, যাতে উলামায়ে কেরাম সহজেই এই সমস্ত ইসলামী সম্মেলনে হাজির হয়ে সর্বস্তরের মানুষকে দ্বীনের কথা শোনাতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ পাকের দয়ায় এই মুবারক মজলিসে হাজির হয়েছি। উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান কোরআন ও হাদিসের কথা শুনব এবং আমল করার নৈতিক শুনব এবং আমল করব। ওয়াজ শোনাটা সহজ, কিন্তু আমল করা কঠিন। কিন্তু কঠিন কাজটাই করতে হবে। নামাজের ওয়াজ যদি শুনি আমরা, শুনতে তো কোনো কষ্ট হয় না, কিন্তু নামাজ পড়তে গেলে কষ্ট। বিশেষ করে শীতের দিনে ফজরের নামাজের সময় কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়া ওযু করতে করতে মসজিদে গিয়াও আবার সেই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে নামাজ পড়া অনেক কঠিন। কিন্তু যারা নামাজে অভ্যস্ত, নামাজের স্বাদ তারা পেয়েছেন, এই ঠান্ডা লাগা, কাঁপতে কাঁপতে যাওয়া আসা, এ তাদের কাছে কোনো ব্যাপার না। কেননা ইসলামের প্রত্যেকটা বিষয়ের, ইসলামের প্রত্যেকটা আমলের একটা স্বাদ আছে। স্বাদ আছে, নামাজের স্বাদ আছে, জিকিরের স্বাদ আছে, রোজার স্বাদ আছে, যাকাত দেওয়ার স্বাদ আছে, হজ করার স্বাদ আছে। যত নেক আমল করবেন প্রত্যেকটার স্বাদ আছে। এই স্বাদগুলি আমরা পাই না, নামাজ পড়তে কষ্ট। এই কারণে আজকে শতকরা ৯২% মুসলমানদের দেশে শতকরা ৯০% মুসলমান বেনামাজ, কারণ তারা স্বাদ পায় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামা থাকতেন। উমাইয়া ইবনে খালাফ তার কৃতদাস ছিলেন, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কোনো নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, যাকাত বা হজও ফরজ হয় নাই, শুধু কালিমাটাই পড়ছে।
তার যে মালিক ছিল উমাইয়া, অকথ্য নির্যাতন, অমানবিক নির্যাতন করছে। আগুনের জ্বলন্ত আংরা বিষে চিৎ করা শোয়াই দিছে এবং তার বুকের মধ্যে ভারী পাথর দিছে যেন লড়াচড়াই না করতে পারে। চিন্তা করে দেখেন ভাই, আগুন জ্বলতেছে, আগুন জ্বলে তার চামড়া পুড়ে গেছে, চামড়ার সাথে যে চর্বি থাকে এগুলো পুড়ে গেছে, গোশত থাকে এগুলি পুড়ে গেছে, হাড্ডি। এরপরেও ভাই, এত নির্যাতনের পরেও ইমান থেকে বিচ্যুত হন নাই। কালেমা যে পড়েছিলেন, কালেমার থেকে বিচ্যুত হন নাই। এই কালেমাই পড়তেছেন, আহাদ আহাদ জপতেছে, আল্লাহ এক জপতেছে। চামড়া আগুনে জ্বলে, চর্বি জ্বলে, গোশত পিঠের হাড্ডির গোশত জ্বলে, আগুন নিভছে। তিনি জীবনভর মানুষকে দেখাইতেন, দেখো আমার পিঠে কোনো গোশত নেই, চামড়া নেই, শুধু হাড্ডি বাড়ছে পিঠের উপরে। এরপরও তিনি ইমান পরিত্যাগ করেন না। বা চিন্তা করে দেখেন, আমরা কয়জন আছি পরীক্ষায় পাশ করতে পারবো? এরকম নির্যাতন যদি করা হয়, আমরা কয়জন আছি ভাই এই নির্যাতন সহ্য করে ইমানের উপর কায়েম থাকবো? এরকম কয়জন আমরা আছি? এই মজলিসের মধ্যে একজন পাওয়া মুশকিল। এই নির্যাতনের পরে সে ইমানের উপর কায়েম থাকবে, একজন পাওয়া মুশকিল। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ঈমান এনেছে, পুরুষ কি মহিলা, তাদের উপর অকথ্য নির্যাতন করছে কাফের মুশরিকরা। স্বয়ং আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করছে, তার বাড়িতে ঘেরাও করে রাখছে, যে সকালে এবং দিন দুপুরে দেখে শুনে তাকে হত্যা করা হবে, ঘেরাও করে ফেলছে তার বাড়ি। আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের হুকুমে ওই বাড়ির থেকে বের হয়ে যে তিনি গেছেন, তারা কিন্তু একটু টের পায়নি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ পাক হেফাজত করেছে। অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনী আছে, তারা কত কষ্ট করছেন ভাই। এরপরে ইমানের উপর কায়েম রাখছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নির্যাতন করা হয়, তখন তিনি আল্লাহর নামের স্বাদ কেমন পেয়েছেন, এই স্বাদের তুলনায় তার নির্যাতন তার কাছে কিছুই লাগে নাই। আল্লাহর নামের স্বাদ পেয়েছে। নামাজের মধ্যেও স্বাদ আছে। আমরা এই সমস্ত বিষয়ে স্বাদ পাই না কেন? আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। ভাই, কারো যদি জ্বর হয়, শরীরে জ্বর, আর বলে আমাকে একটু পানি খাও, টিউবওয়েল থেকে তাজা পানি দেন গ্লাস দিয়া, মুখে দিয়া, সে কি বলবে ভাই? তিতা লাগে, লয়ে যাও, কোথেকে তিতা পানি আনছে? আসলে কি পানির দোষ না, তার রুচি নষ্ট হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে রুচি নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, যদি বলে আমাকে একটু গুড় দাও, পানিটা খায় তিতা লাগছে, একটু গুড় দাও, বাজার থেকে 1 নম্বর গুড় এনে দিলেন, মুখ দিয়ে কি বলে, তিতা লাগে, করতে গেছো তিতা গুড়। আসলে গুড়ের কোন দোষ আছে ভাই? না, রুচি নষ্ট হয়ে গেছে। কাজে আমাদের যত ইবাদত বন্দেগী আছে, সবটাই কিন্তু একটা স্বাদ আছে, আল্লাহর কসম স্বাদ আছে। বড় মসজিদের বড় হুজুর ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি। এই মজলিসে হয়তো কেউকে দেখছেন ওনাকে, কেমন চেহারা ছিল তার, ফেরেশতার মতো চেহারা ছিল হযরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি।
মসজিদের বারান্দায় বসে থাকতেন আর সবসময় আল্লাহ আল্লাহ করে। শেষ জীবনে তো একটাই কাজ, আল্লাহ আল্লাহ করে, সব সময় আল্লাহ আল্লাহ করতেছে। মাঝে মাঝে দেখছি ঠোঁট চাটতেছে, মিষ্টি খায় যেরকম ঠোঁট চাটে এরকম ঠোঁট চাটতেছে। একটা কবিতাও পড়তেছেন ভাই, আল্লাহ আল্লাহ ইচে শিরি নাস্তে নাম শের শক্কর মে শবাদ জানম তমাম। বলছেন আল্লাহর নামটা কত মজা লাগে, আল্লাহর নামটা কত মিষ্টি লাগে। আমার এই আল্লাহ আল্লাহ করলে সমস্ত শরীর আমার দুধ চিনির মতো মিষ্টি হয়ে যায়। শুধু মুখের মধ্যে মিষ্টি লাগে না, সমস্ত শরীর দুধ চিনি হয়ে যায়। সুবহানাল্লাহ, এত মিষ্টি লাগে। দেখেন আল্লাহর জিকিরের স্বাদ পাইছেন তো? পাইছেন? কিন্তু আমাদের অনেক সাধনা করতে হয়, আমাদেরও রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা নামাজের, রোজার, যাকাতের, হজের, জিকিরের, তেলাওয়াতের স্বাদ পাই না। কেন রুচি নষ্ট হয়েছে? যে আমাদের অন্তরের রোগ আছে। শরীরের রোগ হলে মুখের রুচি নষ্ট হয়, আর অন্তরে যদি রোগ হয় সমস্ত ইবাদত বন্দেগীর রুচি নষ্ট হয়ে, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে আমাদের ভাই রুচি নষ্ট হয়ে গেছে। অন্তরের এই রোগের কারণে আমরা কোনো জিনিসের আসল স্বাদ পাই না, নামাজের স্বাদ পাই না, জিকিরের স্বাদ পাই না, রোজা এবং যাকাত এবং হজের কোনো স্বাদ পাই না আমরা। ভাইরা আমার, যখন আমরা অন্তরের রোগ থেকে মুক্ত হব, আল্লাহর পথে আসব, উলামায়ে কেরামের কথা মতো আল্লাহর কাজ করব, ইবাদত বন্দেগী করব, সমস্ত অন্তরের রোগ থেকে মুক্ত হতে পারবো। অহংকার থেকে, লোভ লালসা থেকে, হিংসা বিদ্বেষ থেকে, সমস্ত অন্তরের রোগ থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। আমাদের এই ইবাদত স্বাদ লাগবে, নামাজ স্বাদ লাগবে, জিকিরে তেলাওয়াতে স্বাদ পাবো, রোজা রাখলেও স্বাদ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, হজ করলেও শান্তি পাওয়া যাবে। রুচি ফিরে আসবে, আমাদের অন্তরের রুচি ফিরে আসবে, তখন সে পাগল পারা হয়ে যাবে নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, জিকির করার জন্য পাগল পারা হয়ে যাবে। এরকম পাগলও দেখবার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় মসজিদের, আমার উস্তাদ হযরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি, তাকেও দেখছি জিকিরের পাগল, আল্লাহর পাগল, দরুদ শরীফের পাগল, তেলাওয়াতের পাগল, সুন্নতের পাগল। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে গরিকে রহমত করুক, জান্নাতুল ফিরদাউস তাকে নসিব করুক, এবং আমরাও যাতে আমল করে এবং সমস্ত আত্মার রূপ থেকে মুক্ত হয়ে কুরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি অবলম্বন করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কুরআন ও হাদিসের সহি কথা বলার যোগ্যতা শুধু আলেমদের আছে। কুরআন অনুযায়ী জীবন গঠন করা, কুরআন অনুযায়ী চলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জিন্দেগি তৈরি করা, ওইভাবে চলার রাস্তা দেখাবে শুধু উলামায়ে কেরাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সর্বশেষ নবী। তারপরে কি আরো নবী আসবে ভাই? না, আর আসবে। এখন কিয়ামত পর্যন্ত দিনের রাস্তা কে দেখাবে? দিনের রাস্তা কে দেখাবে? দিনের কথা কারা বলবে? মাস্টার সাহেব, মিস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, উকিল ব্যারিস্টার সাহেব? না, অসম্ভব, এটা পারবে না। পারবে? উলামায়ে।
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে আমার পরে তার নবী আসবে না, কিয়ামত পর্যন্ত দিনের হেফাজত এবং মানুষকে দিনের দিকে ডাকার দায়িত্ব পালন করবে উলামায়ে হাক্কানি রাব্বানি। বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে হাক্কানি রাব্বানি এই ১৫০০ বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করতেছেন এবং কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছেন বলেই তো আজকে আমরা টুপি মাথা দেই, নামাজ পড়ি, আমরা জিকির করি, আমরা তেলাওয়াত করি। এই যে দেখেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করতেছেন। কারা কায়েম করে? ডাক্তার সাহেবরা, প্রফেসর সাহেবরা না, এগুলি পরিচালনা করেন উলামায়ে কেরাম। এই জামালে নূর মাদ্রাসা এগুলি কোনো ডাক্তার প্রফেসর দ্বারা চালানো সম্ভব নয়। এগুলি পড়াবে কে? উলামায়ে কেরাম। এই শিশুদেরকে কোরআন শিক্ষা দিতেছেন, শিশুদেরকে গুনাহ থেকে বাঁচার তালকিন করতেছেন, সর্বসাধারণকেও যার সাথে দেখা হয় তাকেই উপদেশ দিতেছেন, সুন্নতের উপর আমল করার, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি গঠন করার দাওয়াত উলামায়ে কেরাম দিতেছেন, সারা দেশেই দিতেছেন। এর কারণে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেক পরিবর্তন আসছে রে ভাই, আসছে এবং আসতেছে। আমরা ওই দিন দেখতে চাই যেদিন বাংলাদেশের প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা তারা যেন জরুরত পরিমাণ দিন হাসিল করতে পারে, তারা যেন কোরআন পাকের তেলাওয়াত সহি শুদ্ধ করতে পারে। প্রত্যেক পুরুষ এবং মহিলা মুসলমান একজন যে বাদ না থাকে। বাংলাদেশে কিছুদিন আগে এত মাদ্রাসা ছিল, এখন আলহামদুলিল্লাহ মহল্লায় মহল্লায় কোরআনী মাকতব, কোরআনী মাদ্রাসা কায়েম হইতেছে। আমাকে এক লোক বলে, হুজুর মাদ্রাসা তো যথেষ্ট হয়েছে, আর কোনো দরকার আছে মাদ্রাসার? আর মাদ্রাসার দরকার নেই। আমি বললাম, বাংলাদেশের প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা জরুরত পরিমাণ দিন শিখতে পারছে? তারা কি সবাই কোরআন সহি শুদ্ধ পড়তে পারে? না, পড়তে পারে। হ্যাঁ, আমি বললাম যেদিন ওই দিন যখন আসবে, যখন প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা জরুরত পরিমাণ ইলমে দ্বীন হাসিল করবে এবং তারা কোরআন পাক সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারবে এবং শতকরা ১০০ জন মুসলমান নামাজি হবে, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে, ওদিন আমি বুঝবো যে আর মাদ্রাসার দরকার নেই। যতদিন এই লক্ষ্য হাসিল না হবে, মাদ্রাসার দরকার আছে, আলিম উলামার দরকার আছে, মক্তবের দরকার আছে, মাদ্রাসা আরো বেশি হওয়া দরকার। বাংলাদেশের সব মুসলমান জরুরত পরিমাণ এলেম হাসিল করছে সবাই ভাই? না। সবাই কি নামাজ পড়ে? শতকরা ৯২% মুসলমানের দেশে শতকরা ৯০% মুসলমান বেনামাজি, মাত্র ১০% মুসলমান নামাজ পড়ে। যারা সৌদি আরব থাকছেন, সৌদি আরব গেছেন, সৌদি আরবে দেখছি শতকরা ১০০ জন নাগরিক সৌদি আরবের পাক্কা নামাজি এবং জামাত ছাড়া নামাজ পড়ে না। সবাই জামাতের সাথে নামাজ পড়ে। যখন আজান হয়ে যায়, ভাইরা আমার, পুরা সৌদি আরব কি শহর কি গ্রাম সব জায়গার দোকানপাট সব বন্ধ হয়ে যায়, কোনো দোকান চলে না। আমাদের দেশে কি নামাজের সময় দোকান বন্ধ হয়? না, বন্ধ হয় না। যেদিন এমন অবস্থা হবে শতকরা ১০০ জন মুসলমান নামাজি হবে এবং তাদের দোকানপাট বন্ধ করে মসজিদে হাজির হয়ে যাবে, ওই দিন বলবো যে না, আর মাদ্রাসার দরকার নেই। আমরাও যদি আমাদের প্রত্যেক মহল্লা গ্রামের কাছাকাছি দ্বীনি মাদ্রাসা আছে, আমরা ইলম হাসিল করতে পারি, সুবর্ণ সুযোগ। আমার জানা মতে
পৃথিবীর কোনো দেশেই এত আলেম নাই যত আলেম বাংলাদেশে আছে। এত মাদ্রাসাও কোনো দেশে নাই যেরকম মাদ্রাসা বাংলাদেশে আছে। এত তবলিগ পৃথিবীর কোনো দেশে নাই যত তবলিগ বাংলাদেশে আছে। কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমরা অলসতা করি, আল্লাহ পাকের মহব্বত নাই, আল্লাহ পাকের প্রতি সম্মান বোধ নেই, আল্লাহ রাসূলের প্রতি কোনো সম্মান বোধ নেই। তিনি যা কিছু বলে গেছেন আমরা আমল করি না। আমরা অনেক বেপরোয়া, নিজেকে মনে করি আমি মুসলমান, আমি ইমানদার। যথেষ্ট না, নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে, রোজা রাখতে হবে রমজান মাসে, যাকাত দিতে হবে হিসাব করে, হজ ফরজ হইলে হজও করতে হবে। সৌদি আরব তালাশ করলেও তালাশ করে একজন লোক পেলাম না যে কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, এরকম লোক সৌদি আরবে নাই। কি পুরুষ কি মহিলা সবাই কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করে, পুরুষ মহিলা সবাই। যদিও এত মাদ্রাসা ওখানে নাই, এত তাবলীগ দাওয়াতের কাজ নেই ওখানে, প্রকাশ্য তাবলীগ করাও নিষেধ, অত ওয়াজ মাহফিলও হয় না ওই দেশে। সরকারি ব্যবস্থাপনায় এই শিক্ষার ব্যবস্থা করা হয়। আমরা চাই এমন সরকার বাংলাদেশের আসুক, যেই সরকার এই দায়িত্ব নিবে এই দেশের নাগরিক প্রত্যেকেই যেন জরুরত পরিমাণ দিন শিখতে পারে এবং সবাই কোরআনে পাক সহি শুদ্ধ পড়তে পারে, কি পুরুষ কি মহিলা এই দায়িত্ব নিতে পারে, এরকম সরকার আমরা কামনা করি। সবাই কামনা করেন না ভাই? আমরা কোনো আমল কাম সরকার চাই না, যারা বেনামাজিকে প্রশ্রয় দেয়, নামাজ পড়ার ব্যাপারে কোনো যত্ন নেয় না, ওরকম সরকার আমরা চাই না। আমরা চাই এরকম সরকার যে সরকারের প্রত্যেক সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং এই যে দেশের জনগণ শতকরা 100 জন মুসলমান পাক্কা নামাজি হয়ে যাবে, কোরআন পাক সহি শুদ্ধ তেলাওয়াত করবে, জামাতের সাথে নামাজ পড়ার পাবন্দি করবে। সৌদি আরবে পড়লে আমাদের দেশে সম্ভব হবে না কেন? নামাজের আজান হওয়া মাত্রই সমস্ত সৌদি আরব গ্রাম শহর সব জায়গায় এই লক্ষ লক্ষ দোকানপাট, কোটি কোটি দোকানপাট তাদের তালা লাগে যায়, দরজা বন্ধ করে ফেলে। আমাদের দেশে কি এটা অসম্ভব? হ্যাঁ, আমি এরকম সরকার চাই যে সরকার এই দেশের মুসলমানদের দ্বীনি বিষয়ে যত্নবান থাকবে এবং তারা চেষ্টা করবে আমাদের দেশের 100 জন মুসলমান যেন নামাজি হয়ে যায়, জরুরত পরিমাণ ইলমের মালিক হয়ে যায়। তারা নিজেরাও শিখবে, তাদেরও দরকার আছে, তারাও শিখবে, জনগণকে শিক্ষার ব্যবস্থা করে দেবে। পুরুষ মহিলা সবার জন্য জরুরত পরিমাণ দ্বীন শিক্ষার ব্যবস্থা করবে এবং তাদের টার্গেট থাকবে যে আমরা শতকরা 100 জন মুসলমান নামাজি করার ব্যাপারে আমাদের প্রত্যয় থাকবে এটা যে আমরা 100 জন নামাজি হয়ে যায় এই চেষ্টা করব। যদি এই চেষ্টা করা হয় ভাইরা আমার, এত পুলিশ লাগবে না, এত র্যাব লাগবে না, এত আর্মি লাগবে না, কারণ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কি বলেন? অন্যায় কাজ বন্ধ হয়ে যাবে। যে অন্যায় হবে না তাহলে পুলিশ দিয়ে কি করবেন? অত পুলিশ লাগবে না, অত বিজিবি লাগবে না, অত র্যাব লাগবে না, কারণ মানুষ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার,
আমরা তো দেখতেছি এই দেশের যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের উপর আমল করে, তারা কি অন্যায় কাজে লিপ্ত হয়? না, লিপ্ত হয়। যারা বেলবাজি, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা দুর্নীতিবাজ, এরা নামাজও পড়ে না, সমস্ত দুর্নীতির মধ্যে লেগে থাকে। যে অতীতে কিছুদিন আগে যারা এই দেশে লুটপাট করে শত শত কোটি না, হাজার হাজার কোটি না, লক্ষ লক্ষ কোটি এই গরিব দেশে লুটপাট করে বিদেশে নিছে, তারা কেউ নামাজি না, এরা দুর্নীতিবাজ, এরা অন্যায়। কাজে আমি এই মজলিসে এই অনুরোধ করে যাব, যারাই ক্ষমতায় যেতে চাবেন নিয়ত ঠিক করে নেবেন যে আমরা এই দেশের প্রত্যেক মুসলমানকে জরুরত পরিমাণ ইলম দ্বীন শিখার ব্যবস্থা করে দিব। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। জরুরত পরিমাণ ইলম দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন, যেমন নামাজ ফরজে আইন। আর এই দেশের প্রত্যেক নাগরিক যেন 5 ওয়াক্ত নামাজ, যে সরকার তদারক করে ইনশাআল্লাহ 100% জন লোক নামাজি হয়ে যাবে। সৌদি আরবে তদারক করে এখনো যে কোনো দোকানপাট খোলা আছে কিনা। দেখা যায় যে কিছু ছোট ছোট গাড়ি দ্রুত চলে, প্রত্যেক এলাকার যে দায়িত্বশীল আছে তারা তদারক করে দেখে কোনো দোকান খোলা আছে কিনা। যদি কোনো দোকান খোলা থাকে তাহলে তাকে নিয়ে কি করে জানেন, ওযু করায়, ওই জায়গায় 100 রাকাত নামাজ পড়ায়। 100 রাকাত নামাজ পড়ে ভাই, 100 রাকাত নামাজ পড়া ভালো না 4 রাকাত ফরজ পড়া ভালো? এই ভয়ে কেউ নামাজ বাদ দেয় না, কেউ দোকানপাট খোলাও রাখে না। একবারে সব পুরা সৌদি আরব কি গ্রাম কি শহর সব অসল হয়ে যায়। সব দেখবেন মসজিদে গিয়ে হাজির, মসজিদ কানা কানায় ভর্তি। আর আমাদের দেশের মসজিদ বড় সুন্দর 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 মসজিদ, অত্যাধুনিক মসজিদ, ভিতরে বাহিরে টাইলস করা দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হইতেছে এই দেশে, নামাজি সংখ্যা কম। কাজে আমরা আমাদের এখানেও হইতে পারে, আমি জানি না, চিনি না, বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, তাদের ক্ষেত্রে আমার আরজ থাকবে, ক্ষমতায় যান, আমরা না করি না, আমরা তো ভোট দিব। এই যে বলতেছি মনে রাখবেন, আপনার যত সাধ্য করায় এটা আপনি করেন, আপনার সাধ্যের বাইরে কথা বলবেন। যে আপনি একটা থানার দায়িত্বে আছেন, এই থানার মধ্যে একজন বেনামাজি যাতে না পাওয়া যায়, এই থানার সমস্ত লোক পুরুষ মহিলা জরুরত পরিমাণ দিন শিখতে পারে, সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, এটার দায়িত্ব নিতে হবে। চোর ডাকাতের জন্য চিন্তা করতে হবে না, এত পুলিশ র্যাব লাগবে না, লাগবে না। এবং সারা দেশে আমার এই বার্তা, আমি তো বিভিন্ন মজলিসে কথাবার্তা বলি, আমি কি চাই এটা আমি তো নিজে আলহামদুলিল্লাহ কোনো সময় নিয়ত করি না যে ক্ষমতায় যাওয়ার, নিয়ত করি না, কোনো রাজনীতিও করি না। তবে রাজনীতিবিদদেরকে আমি চিনি ভালো করি, ছোটবেলা থেকেই দেখতেছি রাজনীতিবিদ দেখতেছি, এদের চরিত্র লক্ষ্য করতেছি। কিন্তু এই কাজ না করার কারণে, এই দেশের মুসলমানদেরকে জরুরত পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা না করার কারণে সরকারে 100 জন মুসলমান নামাজি হয়ে যায়। এই বিষয়ে যত্নবান না হওয়ার কারণে এত পুলিশ লাগে, এত র্যাব লাগে, এত বিজিবি লাগে, এত হিবিজিবি লাগে। অত চিন্তা করতে হবে না। আমাদের দেশের নাগরিক যারা আমি লক্ষ্য করি, যারা মসজিদে নামাজ পড়তে চায়, নামাজ পড়তে যায়, এরা কিন্তু অত দুর্নীতি করে না, অন্যায় কাজ করে না, হারাম খাওয়ার চেষ্টা করে না, সুদ ঘুষের ধারে কাছে যায় না,
হইতে পারে ব্যতিক্রম খুব কম, কিন্তু যখন যারা নামাজে অভ্যস্ত হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়, তাহাজ্জুদ যে মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়বে অসভ্য, তার জন্য কোনো প্রকার দুর্নীতি অন্যায় করা অসভ্য, করতে পারবে না। এই জন্য আমরা এখানে এক ভাই আছেন, আমি তো সবারতে চিনিও না, উনি একজন প্রার্থী আছেন। আমি চাই প্রার্থীকে নিয়ত সহি করতে হবে। আমি প্রার্থী হয়ে এবং আমি যদি বিজয়ী হই, কোনো পদে যাই, টাকা পয়সা অনেক লুটপাট করা যাবে, সুবিধা পাবো অনেক, এ সমস্ত নিয়ত না করি আমি। কারণ আমরা দেখতেছি এইগুলি করার কারণে এই দেশের মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়ন হয় না, গরিবরা আরো গরিব, আরো কষ্টের মধ্যে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে গরিবদের নাবিশ্বাস। দেখেন কত বেশি বেশি দাম দেয়া তরি তরকারি কিনতে হয়। অনেকে বলতেছে তরি তরকারি কিনতে যাব না, কিন্তু ভেজাল, তরি তরকারিতে বিষাক্ত জিনিস মিশানো আছে, ভেজাল। এক মহিলা বলতেছে আমাদের বাসায় যে এখন আমি কোনো তরি তরকারি কিনি না, এই যে নতুন নতুন পেঁয়াজ আসতেছে, দাম কিছু কমছে, পেঁয়াজ দেয় তরকারি পাকায় খায়। কি করবে না, এমন বিষাক্ত জিনিস দেয়, যত শাক সবজি, যত তরি তরকারি সবের মধ্যে ভেজাল, বিষাক্ত জিনিস দিয়া। আর দেখার রোগ যে হইতেছে, হাসপাতালের অভাব নাই, রোগীরও কোনো অভাব নেই। এটি ভেজাল খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। এমন অবস্থা দেখতেছি, পরীক্ষা নিয়ে কেউ ডাক্তাররা বলতে পারে না কি রোগ, রোগ নির্ণয় করতে পারে না, এমন নতুন নতুন রোগ সৃষ্টি হইতেছে। প্রিয় ভাইরা আমার, এগুলি আমরা যারা দায়িত্বে থাকবো তারা এগুলি চিন্তা করব, চেষ্টা করব যে কোনো ভেজাল কেউ না মিশায়, কোনো বিষাক্ত জিনিস কোনো খাদ্য দ্রব্যের মধ্যে না দেয়, এইগুলিও আমরা খেয়াল করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।